এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকাল 6টা বাজে আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বেশ কয়েকদিন জ্বরে ভুগে এখন মোটামুটি একটু সুস্থ। ক্লান্তি ভাবটা এখনও রয়েছে, একটু আধটু কাজ করি আর গিয়ে একটু বসে পড়ি, হাঁপিয়ে যাই আর কি। গতকালকে ডিশওয়াশার লোড করেছি রাত্রিবেলাতে, তারপরে কিছু বাসন থেকে গিয়েছিল। রাত্রিবেলাতে জলটা তো এমনিতে ট্যাঙ্কির ভীষণ ঠান্ডা, আমার আর মাজতে ইচ্ছা করছিল না। না হলে এঁটো বাসন আমি কখনোই রাত্রিবেলাতে রান্নাঘরে রেখে দিই না। শুনেছি পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর থেকেই নাকি মা লক্ষ্মীর প্রবেশ। তাই যত রাতই হোক না কেন, রাত্রিবেলার শেষ কাজ আমার রান্নাঘর ক্লিন করা। ওটা করে তবেই ঘুমাতে যাই। কিন্তু কালকে আর ইচ্ছা করলো না। আবার যদি ঠান্ডা লেগে শরীরটা খারাপ হয়, সেই ভয়তে বাসনগুলোকে ভালো করে ধুয়ে সিঙ্কের পাশে ওই কাউন্টার টপের ওপরে এক জায়গায় গুছিয়ে রেখে রান্নাঘরটা পরিষ্কার করে ঘুমাতে গেছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে বাসি কাজকর্মগুলো একের পর এক সেরে নিচ্ছি। আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের সকলকে জানাই বড়দিনের অনেকটা শুভেচ্ছা আর ভালোবাসা। অনেকটা ভোরেই তো আমি ঘুম থেকে উঠি, এটা আমার বরাবরেরই অভ্যেস। এখন নয় শীতকাল, তাই একটু ঘর থেকে দেরি করে বেরোই। আর এই ভোরের মুহূর্তটা কিন্তু উপভোগ করতে দারুণ লাগে। আজকে সকালে যখন ছাদের জানলাগুলো খুলছিলাম, তখন কিছুটা ক্যামেরাবন্দিও করেছি। আজকে ভিডিওর শুরুতেই তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। ভোরবেলাতে ঘুম থেকে ওঠার পরে আমি প্রত্যেক দিন নিজের সাথে একটু সময় কাটাই। গরমের সময়টাতে ছাদে জানলা টানলা খুলে দিলে হাঁটাচলা করতে বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে কিন্তু বেশ ভালো লাগে। এখন যেহেতু ঠান্ডা ভাবটা পড়েই গেছে, তাই এই সমস্ত কাজগুলোই ঘরের মধ্যে করে তারপরে একটু বেলা হলে ছাদে আসি। নিজের মতো সময় কাটাবার পরে ঘরের বাসি কাজকর্ম সেরে নিয়ে আমি স্নানে চলে যাই। স্নানে গিয়ে এখন যেহেতু শীতকাল, আমি একটুখানি অয়েল ম্যাসাজ করি। এটা প্রত্যেক দিনের আমার রুটিনের মধ্যেই পড়ে। সকালবেলাতে স্নানে যাওয়ার আগে যখন গা হাত পায়ে তেল মাখি, তেমনি ফেসটাও এরকম অয়েল ম্যাসাজ করি। রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে আমি যে ময়েশ্চারাইজার ব্যবহার করি, সেটা দিয়েও ঠিক সেম প্রসেসে আমি এরকম ফেস ম্যাসাজ করি। যেভাবে আমি করছি সেটা কিন্তু আমার একটা ভিডিও থেকে দেখেই শেখা। আর এইভাবে করলে পরে কিন্তু আমাদের প্রত্যেক গৃহিণীদের স্কিন টাইটনিংয়ের জন্য আলাদা করে আর খুব একটা বিশেষ কসমেটিক্স ব্যবহার করতে লাগবে না। স্কিন ঝুলে যাওয়ার সমস্যাটা কিন্তু একটা বয়সের পরে আমাদের প্রত্যেক মানুষের এসেই যায়, সেটা থেকে তো আর বাঁচানো যায় না। তবে যত দিন পর্যন্ত একটু মেনটেন করে রাখা যায় আর কি, আমি সেটাই করছি। আমাদের গৃহিণীদের ক্ষেত্রে আমরা এই যে দীর্ঘক্ষণ আগুনের তাপে দাঁড়িয়ে রান্না বান্না করছি, যতই চিমনি চলুক বা যতই সানস্ক্রিন ব্যবহার করি না কেন, পরোক্ষভাবে এর একটা প্রভাব আমাদের স্কিনের উপর চলেই আসে। তাছাড়া স্ট্রেস লেভেল হাই থাকলে, হরমোনাল ডিসব্যালেন্সের কারণে, আরও নানা রকম কারণ আছে যে সমস্ত ব্যাপারের জন্য আমাদের স্কিনটা একটা সার্টেন টাইমের পরে স্যাগি হয়ে যায়। তো সেখান থেকে যতটা মুক্তি পাওয়া যায়, সাদামাটা ঘরে স্নান করার আগে একটু অয়েল ম্যাসাজ করো, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে একটু ময়েশ্চারাইজার দিয়ে স্কিনটা এরকমভাবে ম্যাসাজ করো, খুব হালকা হাতে এরকমভাবে ম্যাসাজ করলে পরে কিন্তু অনেকটা উপকার পাওয়া যায়। তবে এগুলো তো আর উপকার একদিনে বোঝা যায় না, কন্টিনিউ 6 মাস করতে করতে ফারাকটা একদিন নিশ্চয়ই চোখে পড়বে। খুব বেশি সময়ের ব্যাপার তো নয়, মাত্র 5 মিনিট, সকালে 5 মিনিট, রাত্রিবেলায় 5 মিনিট। সারা সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন যদি আমরা এরকমভাবে 5 মিনিট করে 10 মিনিট মেনটেন করতে পারি, তাহলে নিজেদের স্কিনটা কিন্তু ভালো থাকে। স্যাগি স্কিনের জন্য ফেস ম্যাসাজের যে প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা ছাড়াও ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিংটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য মাস্ট। নিজেদের স্কিন টাইপ অনুযায়ী একটা ফেস ওয়াশ, একটা টোনার, একটা ময়েশ্চারাইজার, এটা কিন্তু আমাদের স্কিনের বেসিক নিড বলতে পারো। সংসারের বিভিন্ন কাজের মধ্যে নিজের খেয়াল রাখা, নিজের যত্ন করাটা কিন্তু খুব প্রয়োজন। সেই জবে থেকে সংসারের হালটা ধরেছি, ঠিক সেদিন থেকে প্রত্যেকের জন্য করতে করতে, প্রত্যেকের কথা ভাবতে গিয়ে এক এক সময় মনে হয় যে নিজের কথা কতটুকুনি বা ভাবলাম, নিজের সময়টা তো পেরিয়েই গেল। মাঝখানে কিছুদিন শরীরটা খারাপের জন্য স্কিনের যত্ন নেওয়াটা প্রায় ভুলেই গিয়েছিলাম। এখন চিন্তা করি যে শরীর থাকলে শরীর খারাপ তো হতেই পারে,
আজ নয় কাল, কাল নয় পরশু কিছু না কিছু তো হতেই পারে, এটা তো আমাদের জীবনের একটা অঙ্গ। এর অজুহাত দিয়ে যদি নিজের খেয়াল রাখতে, নিজের যত্ন নিতেই ভুলে যাই, তাহলে আর নিজেকে ভালোবাসলামটাই বা কোথায়? আমার মনে হয় এমন অনেক হাউসওয়াইফ আছে যারা সংসারের কাজের চাপে নিজের যত্ন নিতে ভুলে যান। তাদের উদ্দেশ্যে বলি, যাই ঘটে যাক না কেন, কোনো কিছুর অজুহাতে নিজেকে ভুলে যাবেন না। আজকে থেকেই শুরু করুন, যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে শুরু করুন। নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে নিজের মনটাও কিন্তু অনেকাংশে ভালো থাকে। আর সব থেকে বড় কথা কি জানেন? কনফিডেন্স, আত্মবিশ্বাসটা অনেকাংশে বেড়ে যায়। নিজেকে মেনটেন করা বলতে যে দামি দামি কসমেটিক্সের ব্যবহার বা পার্লার মেনটেন, এমন কথাটা কিন্তু বলছি না। ঘরোয়া পদ্ধতিতে সাদামাটা জিনিসের সাহায্যে আমরা ঘরে বসেই যে নিজেদের একটু যত্ন করতে পারি, সেটার কথাই বলছি। পার্লার মেনটেন করতে গেলে সে তো অনেক টাকার ব্যাপার, যেটা আমি নিজেও কোনোদিনও করিনি। আর যা আমি নিজে কখনো করিনি তা আমি কাউকে বলতেও পারি না। প্রত্যেক দিন নিয়ম করে ঘরোয়া পদ্ধতিতে স্কিনের একটা যত্ন করা, একটা স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে নিজের চুলটাকে সুন্দর করে আঁচড়ে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা। আজকাল ব্যস্ত তো প্রত্যেকেই, তবে ব্যস্ত বলে কি আমরা কখনো খাওয়া ঘুমানোটা ছেড়ে দিই? সেটা যখন ছাড়ি না, তাহলে নিজের যত্ন করাটা কেন ছাড়বো? এটা একটা অজুহাত মাত্র। নিজেকে যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, তাহলে সংসারের শত ব্যস্ততার মধ্যে কাজকর্মের ফাঁকে যদি আয়নার সামনে গিয়ে কখনো দাঁড়াই, তাহলে দেখবে নিজের মনটাও না নিজেকে দেখে ভালো লাগে। আমরা অনেক হাউসওয়াইফরা মনে মনে ভাবি যে পরিবারের সকল মানুষ যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাদের দেখে আমরাও ভালো থাকবো। কিন্তু একটা সময় পর কিন্তু নিজের মনে কিন্তু একটা জায়গায় খটকা লাগবে। তখন মনে হবে যে সবার জন্য তো শুধু করেই গেলাম, নিজেরও একটু যত্ন করার প্রয়োজন ছিল। তো যাই হোক, তোমাদের সাথে নিজের মনের কথাগুলো ভাগ করে নিতে নিতে সংসারের অনেক কটা কাজ কমপ্লিট করে ফেললাম। সকালের বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে স্নান পুজো সেরে রান্নাঘরে চলে এসেছিলাম। বাবু আজকে সকালে জলখাবারে স্মুদি বানিয়েছে। স্মুদিটা বানালে সকালে দুধ, 2-3 রকমের ফলটা খাওয়া হয়ে যায়। আর স্মুদি খাওয়ার আগে আমরা 3জনেই ওটস বিস্কিট খাই। মাম্মাম আজকে ওটুকুনি খেয়েই কলেজ চলে গেছে। ওর আজকে ইন্টারনাল আছে, তাড়াতাড়ি দুপুরবেলাতে চলে এসে একেবারে ভাত খাবে। আর এদিকে আমি জ্বর থেকে উঠে একটু সুস্থ হয়েছি। বাবুর গতকাল থেকে জ্বর। এই ধরনের জ্বরগুলো ভীষণ ছোঁয়াচে হয়, বাড়ির একজনের কারোর হলেই অন্যজনের সংক্রমণ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো আজকে সকাল থেকে বাবু আর বেরোয়নি, ওই বাজারটা করে এনেছে। আগামীকাল হচ্ছে বড়দিন, সেজন্য একটা কেক নিয়ে এসেছে কিনে। তো সবজিগুলো তো সমস্ত ধুয়ে নিয়ে একটা কাঁচা ধোয়া পরিষ্কার তোয়ালের ওপরে ছাদে জল ঝরাতে দিয়ে দিয়েছি। প্রায় 4 কেজি 4.5 কেজি মতো কড়াইশুঁটি নিয়ে এসেছে, সেটা বাবু ছাদে বসে বসে ছাড়াচ্ছে। আর 3 রকমের শাক নিয়ে এসেছে, 2 আঁটি বেথো শাক, 2 আঁটি লাল শাক আর মূলো শাক, মূলো সমেত অনেকটা রয়েছে। তো বেশি শাক আনলে পরে আমি কেমনভাবে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো করে শাকগুলোকে বেছে নিয়ে একদম যদি শাকটা শুকনো থাকে তাহলে কুচিয়ে নিই। তারপরে একটা পরিষ্কার কটনের কাপড়ের মধ্যে সেই কোচানো শাকটাকে মুড়িয়ে নিয়ে একটা প্লাস্টিকে করে টাইট করে বেঁধে রাখি। বেঁধে সেই প্লাস্টিক সমেত একটা বড় প্লাস্টিকের কন্টেনারে ভরে রাখি। একসাথে বেশি রকমের শাক আনলে পরে, আর সেই শাকটা যদি শুকনো থাকে তাহলে কিন্তু আমি এরমভাবে রাখি। আর যদি শুকনো না থাকে আগে সেটাকে শুকাই, তারপরে এরমভাবে কুচিয়ে কেটে এরকম একটা কটনের কাপড়ের মধ্যে মুড়িয়ে প্লাস্টিকে বেঁধে আরেকটা প্লাস্টিকের কন্টেনারের মধ্যে রেখে দিই। এখন তো শীতকাল, নানা রকমের শাকপাতা পাওয়া যায়। বাজার থেকে যদি কোনো সময় বেশি মাত্রাতে এরকম শাকপাতা কেনা হয়ে যায়, তাহলে শুকনো থাকলে তবেই কিন্তু এরকম একটা কটনের কাপড়ের মধ্যে মুড়ে 7 দিনের জন্য নিশ্চিন্ত হয়ে রাখতে পারো। আর যদি ভিজে থাকে তাহলে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য শাকটা যখন কুচিয়ে কাটবে বা এরমভাবে স্টোর করবে, তার আগে অবশ্যই দেখে নেবে ভিতরে জলের ছিটা দেওয়া আছে কিনা বা কোনো জায়গাটা ভিজে আছে কিনা। আজকে সকাল থেকে দুপুর গড়িয়ে গেল রান্নাঘরে কাজ করতে করতেই। ঘরের ডাস্টিংয়ের কাজ কিছুই করিনি। সকালবেলাতে খালি ওই বাসি কাজকর্ম সারা হয়েছে, বিছানাপত্রটা গুছিয়ে তোলা হয়েছে। অনেকটা সকাল সকালই বাবু বাজার থেকে চলে এসেছে, তারপরে ঘরে শুয়েই ছিল। আর মামামের পরীক্ষা বলেও ঘরে পড়ছিল, ও বেরিয়েছে দেরি করে। আর তারপর থেকেই রান্নাঘরে ব্যস্ত হয়ে গেছি। সে কারণে আজকে ডাস্টিংয়ের কাজটা পুরোপুরি স্কিপ করে গেছি। এক্ষেত্রে তোমাদেরকে আর একটা কথা শেয়ার করি।
ওই যে সব সময় বলি সময়ের গুরুত্ব, যেই সময়টাতে যেটা প্রয়োজন সেই সময়টাতে সেই কাজটা করাটাই দরকার। তাহলে সময়ের মধ্যে সংসারের কাজ শেষ করতে খুব একটা কিন্তু পরিশ্রমের মনে হয় না। আমার আগের একটা টিপসের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, দুধ জাল দেওয়ার আগে যদি পাত্রের মধ্যে একটু জল দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দুধটা পুড়ে পাত্রের গায়ে লেগে যায় না। আজকে দেখতে পেলে দুধ জাল দেওয়ার বাটির বেসটা কিন্তু একদম পরিষ্কার রয়েছে, হালকা হাতে খুব সুন্দরভাবে মেজে ঘষে নিলেই একদম পরিষ্কার হয়ে যাবে। এবারে চলে এসেছি দুপুরের রান্না বানাতে। হিঙের বড়ি দিয়ে লাল শাক ভাজা, রুই মাছ আলু কড়াইশুঁটি দিয়ে ঝোল, আর একদিকে ভাতটা হচ্ছে। সংসারের যাবতীয় কাজ আমি একা হাতে কারোর সাহায্য ছাড়াই কমপ্লিট করি। যে জায়গাটাতে যখন প্রয়োজনীয়তা অনুযায়ী কাজ করি বলেই কিন্তু হয়তো বা সময়ের মধ্যে সমস্ত কাজটা আমি ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারি। দিন শেষে নিজের জন্য অনেকটা সময়ও পাই। আর এটা কিন্তু সম্পূর্ণ একটা অভ্যাসের ব্যাপার, এটা কখনোই একদিনে হবে না। এক্ষেত্রে বলি কি, ভোরবেলায় ঘুম থেকে ওঠা অত্যন্ত জরুরি। আমরা যারা দীর্ঘদিন সংসারের মধ্যে আছি, সংসারের প্রয়োজনীয়তা বুঝে এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু যারা নতুন সংসার জীবনে এসেছো তাদের ক্ষেত্রে বলি, ভোরবেলায় ওঠার অভ্যাসটা রপ্ত করো। আর এই অভ্যাসটা যদি একবার রপ্ত করা যায় তাহলে সময়ের মধ্যে সুন্দরভাবে কিন্তু আমরা সংসারের প্রতিটা কাজ কমপ্লিট করে ফেলতে পারি। প্রতিদিন তো রান্নার শেষে রান্নাঘর পরিষ্কার করার সময়তে যখন কাউন্টার টপ মুছি তখন নুনের পাত্র, মশলার এই পাত্র বা তেলের কন্টেনারগুলোকে একটা শুকনো কাপড় দিয়ে সলিউশন স্প্রে করে ভালো করে মুছে নিই। প্রত্যেক দিন মুছি বলে তেল চিটচিটে ভাবটা হয় না। যতই চিমনি চলুক না কেন, গ্যাসের ওভেনের পাশে যে পাত্রই রাখা হোক না কেন, একটু চটচটে ভাব হয়েই যায়। কিন্তু যে ভিনিগারের সলিউশনটা আমি ব্যবহার করি তাতে কিন্তু ওই চটচটে ভাবটা কাটাতে কিন্তু অনেকটা সুবিধা হয়। আর মাঝে মধ্যে যখন দেখি মশলার বাটির মধ্যে দুটো একটা পাত্রতে মশলা কম হয়ে গেছে বা ফুরিয়ে গেছে, ঢালতে হবে, সেই সময়তে বাকি মশলাগুলোকে খালি করে ওই বাটিটা মেজে ঘষে পরিষ্কার করে নিই। আর তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো, আমার ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লাগে তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আর তোমরা যারা অলরেডি কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই তো আমার আগের দিনের ভিডিওতে বিনোতা ঢোলে তুমি কমেন্টের মাধ্যমে জানিয়েছো যে লাইক দিয়ে পাশে থাকলাম, খুব সুন্দর হয়েছে পুরো ভিডিওটা। খুব ভালো লাগলো জেনে যে আমার ভিডিওটা তোমার ভালো লেগেছে। আমার পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। অনু ভ্লগস থেকে লিখেছো, রোজকার মতো আজকের ভিডিওটাও অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ অনু, ভীষণ ভালো লাগলো জেনে যে আমার ভিডিও তোমার ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ, অনেকটা ভালোবাসা তোমার জন্য। পিঙ্কি তুমি লিখেছো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ পিঙ্কি, আমার পাশে থাকার জন্য অনেকটা ভালোবাসা তোমার জন্য। এরই সাথে ফিউশন টুম্পা, তোমাকেও অনেকটা ভালোবাসা। মামা বাড়িতে এসে গেছে, দুপুরের খাবারটা সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাত, শাক ভাজা, মাছের ঝোল আর স্যালাডে শসা পেঁয়াজ। আজকের ব্লগটা এইটুকুনি রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।